আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ নিয়ে ভিডিও বানাচ্ছি। অনেক সময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদের বার্তা দিয়েছি, মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি, জয় বঙ্গবন্ধু জয় বাংলা বলেছি, শেখ হাসিনার হয়ে কথা বলেছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের হয়ে কথা বলেছি। আমি দীর্ঘদিন বাংলাদেশের খবরাখবর যতদিন সংগ্রহ করছি তাতে আমার একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে। কী অভিজ্ঞতা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। বিশেষ করে যখনই দেখবেন বাংলাদেশ যুদ্ধবিমান কেনার জন্য চারিদিকে একেবারে দৌড়ঝাঁপ করা শুরু করে দিয়েছে বলে আপনারা মনে করবেন, তখন বুঝবেন বাংলাদেশ চরম বিপদে আছে। তার মানে কোনো না কোনো বিরাট লেভেলের সংকট চলছে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আপনারা যদি একটু পেছন ফিরে দেখেন তাহলে বুঝতে পারবেন। হাসিনার আমলেও ছিল। যখনই কোনো না কোনো দেশ সমস্যায় জর্জরিত হয়ে যায় তখন এই যুদ্ধ বিমান কেনার লালিপাপটা সরকার বার করে এবং জনগণের মুখে চুষিয়ে দেয়। ইউনূসের আমলে প্রচুর হয়েছে এবং এই তারক কাকু মানে আমাদের প্রিয় তারেক রহমান, যিনি এই মুহূর্তে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এনার আমলেও কিন্তু সেম। ইউনূসের আমলে বা ইউনূস দাদু, তো দাদুর আমলে যেটা হয়েছিল অন্তর্বর্তী সরকার, সেই সময় যখনই দেশের অর্থনীতি সংকটে, যখনই গ্যাস তারপরে ডিজেল আসছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখনই জনগণ জানে যে এবার তারা প্রতিবাদ করবে, রাস্তায় নামবে এবং তীব্রতর হবে আন্দোলন। তখন তারা কি করে, ওই যুদ্ধ বিমান নামক একটি লালিপাপ বার করে গুজে দেয় জনগণের মুখের ভেতরে এবং জনগণও সেরকম সঙ্গে সঙ্গে সেই লালিপাপটা চুষতে চুষতে বিশেষজ্ঞরা বসে যায় প্যানেলে, বিভিন্ন নিউজ চ্যানেলে, ইউটিউবে এবং কি বলা শুরু করে, এই যে যুদ্ধ বিমান আসছে এবার ভারত বুঝতে পারবে, কিংবা তাদের হেডলাইন হয় বাংলাদেশ এবার J-10C যুদ্ধ বিমান চীনের থেকে কিনতে চলেছে, মাথায় হাত ভারতের। আরে মাথায় হাত তো দেব, নিশ্চয়ই দেব, কেন দেব না? আপনারা এত করে চান যে ভারতের মাথায় হাত পড়ুক, পেছনে বাস যাক, তো আপনাদের জন্য আমরা মাথায় হাত দেবো, আমাদের পেছনে বাঁশও নেবো, সব ঠিক আছে। কিন্তু কথার কথা যেটা, এতদিনের মধ্যে লাস্ট 5 বছরে তো 50 বার আপনারা যুদ্ধ বিমান কেনারে হিরিক হুজুক ভাওতা দিয়ে আসছেন। কই একটা যুদ্ধ বিমানের চাকা আপনাদের বাংলাদেশের মাটিতে ঠেকেছে এরকমটা তো দেখলাম না ভাই। একটা যুদ্ধ বিমান অন্তত কিনে আনুন, বলুন যে এই যে ভারতীয়রা বলছে যে এদের এটা ভাওতা, মাঝে মধ্যে লবেন চুষ চোষায়, তো আমাদেরকে মিথ্যা প্রমাণ করান, বলুন যে হ্যাঁ এটা এসছে। দেখুন সেই হাসিনার আমলে বায়রাক্তার ড্রোন, তাও সে এসছিল, তার পুরোটা পায়নি, যতদূর ওই 12টা না 16টার অর্ডার করা হয়েছিল 4 থেকে 5টা এসছে, তাও বায়রাক্তার ড্রোন আনম্যান্ড। আর ইউনূসের আমলে এরা ঝুড়ি ঝুড়ি মুখে কিনে গেছে। এই একবার বলছে আমরা JF-17 থান্ডার কিনবো পাকিস্তান থেকে, পাকিস্তানে গেল এদের এই বিভিন্ন ডেলিগেটসরা, তারা গিয়ে সেখানে নাকি মিটিং করেছে, JF-17 থান্ডার একেবারে মানে বাংলাদেশের মাটিতে নামতে চলেছে, ভ্যানিশ, পুরো আকাশেই গায়েব হয়ে গেল। কত বড় বড় কথা তখন বাংলাদেশিদের, দেখে নেবো, বুঝে নেবো, চিকেন নেক কেটে দেবো, এ আমাদের যুদ্ধ বিমান আসছে। আরে আমাদের কি নেই? আমাদেরগুলো কি ওই খেলনা? আমরা কি ওই বিয়ে বাড়িতে ফাটানোর জন্য ব্রহ্মোস ফ্রহ্মোসগুলো রেখেছি? বাবু, অকাদের মধ্যে থেকে কথা বলতে হয়। ঠিক আছে ভাই, তোমাদের অকাত তোমরা নিজেরাই জানো না যে কতটুকু, তোমরা অকাদের বাইরে গিয়ে বলবে, এটুকু জানাই আছে। তো এনেছো কি? আবার আজ হচ্ছে গিয়ে 25শে আগস্ট 2026 মঙ্গলবার। আজ সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়, পেপারে, ইউটিউবে বড় বড় বিশেষজ্ঞরা কি বলা শুরু করছে, যে চীনের থেকে JC-10 কিনতে চলেছে। তাই তো, ওই মডেলটা ভুলেও যাই আমাদেরগুলো মনে থাকে সবসময়, রাফেল, তারপরে মিরাজ 2000, সুখোই 30 MKI, এগুলো ঠিক আছে। জে টেন সি, ইয়াস, এই যে যুদ্ধ বিমানের ভিডিওটা দেখছেন, J-10C এই যুদ্ধ বিমান নাকি কিনতে চলেছে। আবার আজকে, এটা শুধু আজকের নয়, এই J-10C ইউনূসের আমলে এরা প্রায় কয়েক লাখ নাকি চীন থেকে কিনে এনেছিল, যার একটারও ওই চাকার টায়ারও আসেনি বাংলাদেশে, তখনও সেম ইউনূসের আমলে। আবার এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে, বিদ্যুৎ নেই 18 ঘন্টা, কোথাও কোথাও 12 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি একটা ভিডিও দেখলাম যেখানে 15 কোটি টাকার মাছ মারা গেছে, কারণ বিভিন্ন মাছ চাষ করতে বড় বড় হাওরে
অক্সিজেনের ওই লাইন আপ থাকে যেগুলো চলে। তবে তাদেরও ভুল, তারা কেন জেনারেটর রাখেনি ভাই? এরকম তীব্র বিদ্যুৎ সংকট, সেখানে তাদের জেনারেটর থাকা উচিত ছিল। তো দীর্ঘ সময় লোডশেডিংয়ের জন্য অক্সিজেন লেভেল কমে গেছে, প্রচুর মাছ আমি ভিডিও দেখেছি, আপনাদের দেখাতে পারবো না ভিডিও, কারণ হচ্ছে এটা কপিরাইটের ব্যাপার। একটি সংবাদ মাধ্যম সেটা দেখিয়েছে, সম্ভবত এনটিভি এরকম কেউ একটা। তো এই যে মাছ মারা গেল, শুধু তো মাছ মারা গেল এটা খবর নয়, 15 কোটি টাকা লস তাদের, মানে সেই মাছ চাষিদের। অন্যদিকে সাধারণ মানুষ একেবারে তিতিবিরক্ত, নাজেহাল পরিস্থিতি। না আছে গ্যাস, বাড়িতে ইলেকট্রিক নেই যে তারা ওই ওভেন দিয়ে রান্না করবে। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আন্দোলনে নামবে মানুষ, তাদের আটকাতে একটা লালিপাপ বার করতে হবে। তাই J-10C যুদ্ধ বিমান চীনের থেকে কেনা হবে বলে একটা লালিপাপ গুঁজে দিয়েছে। আবার আজকে থেকে সমস্ত বড় বড় অভিজ্ঞ ব্যক্তিরা চ্যানেলে নেমে পড়েছে, J-10C আসবে, এবং তাদের হেডলাইন চিন্তায় ভারতের মাথায় হাত। কেউ লিখছে ভারত কাঁপছে থরথর করে। আরে বিপ 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 বিপ, তোদের একটা J-10C কিনে এনে আগে দেখা। সবার আগে তোরা নিজেদের দেশের বিদ্যুৎ ব্যবস্থাটা ঠিক কর। নিজেদের সাধারণ মানুষ তাদের গ্যাস সিলিন্ডার আগে পাওয়ানোর ব্যবস্থা করো, তবে তো আপনারা আনবেন এগুলো, সে তো ভালো কথা। নিশ্চয়ই সব দেশের তাদের আর্মিকে, তারপর তাদের নেভিকে, এয়ারফোর্সকে আপডেট করার অবশ্যই দরকার আছে। কিন্তু মুখে বললে হবে না। 5 বছর ধরে আমরা শুনে আসছি আপনাদের নাকি একবার J-10C আসছে, একবার JF-17 থান্ডার আসছে, আর আপনারা ভারতকে রেগুলার কাঁপিয়ে যাচ্ছেন, বলেই যাচ্ছেন মুখ দিয়ে। দাদা একটা আগে আনুন, তখন তো অকাত দেখবো যে হ্যাঁ ভাই এসছে একটা। পারবেন না আনতে, ক্ষমতা নেই, আপনাদের ক্ষমতা নেই। শুধুমাত্র জনগণের মনটাকে শিফট করার জন্য। আর জনগণও সেই রকম, আপনাদের দেশের জনগণ বাংলাদেশের, তারা কি টাইপের মাইরি, তাদের খাওয়াচ্ছে 5-6 বছর ধরে যে এই তো যুদ্ধ বিমান আসছে, এই তো চুক্তি হয়ে গেছে, আর তারাও চুপচাপ বেমালুম ভুলে যাচ্ছে যে তাদের এখন ঘরে নুন আনতে পান্তা ফুরায়। আর পান্তাও খাবে কি, মাথার উপরে পাখাও নেই, লাইটও জ্বলে না, তো পান্তাটাও আর রান্না হবে কোথা থেকে? আগের দিনের ভাত, চাল নেই, এই নেই ওই নেই। ভারত থেকে লঙ্কা গেল বলে 80 না 90 টাকায় লঙ্কার দাম নেমেছে, যেটা 400 টাকায় উঠে গিয়েছিল, তো সেটাকে ঠেকনো দিল। এইরকম আরও বড় লেভেলের, এই যে ডিজেল নেই, পেট্রোল নেই, গ্যাস নেই, ইলেকট্রিক নেই, এই সব মিলিয়ে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ যে আন্দোলনে নেমে যাবে এইবার এই সরকারের এগেনস্টে, ওই ইউনুস গভর্নমেন্টের মতো এদের মুখে যুদ্ধবিমান লালিপাপটা গুঁজে দিল, আর বাংলাদেশও চুপ হয়ে গেল। সাধারণ মানুষও জানি না কতটা চুপ হয়েছে, তবে এদের এই প্ল্যান প্রোগ্রামে বাংলাদেশ মানুষ হ্যাপি, এবং তারাও বলছে হ্যাঁ আমাদের যুদ্ধ বিমান আসছে, আমাদের J-10C এবার ভারতকে খাইয়া নিব, হ্যান ত্যান। মোটমাট কথা, যুদ্ধ বিমান ওড়ানোর জন্য যতটা জায়গা দরকার হয় ততটা বাংলাদেশে নেই। এই ধরনের আধুনিক 4.5 জেনারেশন যুদ্ধ বিমান উড়তে উড়তে বাংলাদেশের সীমা শেষ হয়ে যাবে, ভারতে ঢুকে পড়বে। আবার এদিকে উঠতে গেলে বঙ্গোপসাগরে বেরিয়ে যাবে, ওরার মতোই জায়গা নেই বাংলাদেশে। আর সেকেন্ডলি কিনে এনে তারা ভারতের দিকে একটা তাক করে গোলাগুলি ছুড়ুক। আমরা তো চাই যে আসো, বাস কেন ঝাড়ে থাকবে, ওটা তোমাদের ওখানেই যাক না। তো অতএব এই সমস্ত এই ন্যাকামি এই সমস্ত করবেন না, এই সমস্ত দেখাবেন না। আপনাদের অকাত নেই যুদ্ধবিমান কেনার। ওই আপনাদের কটা, 8টা না 10টা, 8টার মতো ওই MiG-29, তার মধ্যে 2টো ইঞ্জিন খারাপ আছে জানা আছে, আর গোটা 30 ছিল হচ্ছে গিয়ে এই JF-7, সেই সবের শেষ হয়ে গেছে। তার মধ্যে গত বছরই একখানা স্কুলের উপর ভেঙে পড়েছিল। তো এই সমস্ত ফালতু জিনিস নিয়ে আপনারা থাকুন, এবং ওই ভারতকে চমকানো ধমকানোর কোনো দরকার নেই। সবার আগে কথা, অকাত থাকলে আগে কিনে দেখান, অকাত থাকলে কিনে দেখান, ওই মুখে নয়। 5 বছর 10 বছর ধরে অনেক শুনেছি এই কিনবেন ওই কিনবেন, আসলে কিনেছেন ঢ্যাঁড়স। ভারতের যাওয়া লঙ্কা, ভারতের যাওয়া পেঁয়াজ। আপনারা পেট্রোল ডিজেল কেনার ক্ষমতা নেই, আপনাদের গ্যাস কেনার ক্ষমতা নেই, বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা নেই, কিনবে তারা নাকি J-10C। আর সাধারণ মানুষেরও বলিহারি খাওয়াচ্ছে আর খেয়ে যাচ্ছে। যাই হোক, এই ছিল আপনাদের যুদ্ধ বিমান কেনার আসল
ইতিহাস। এই যে আজকে সারাদিন লাফাচ্ছি না জেটেন্সি, ওই যে বললাম অকাত নেই কেনার, অকাত নেই। ওইসব ফালতু ঢপের চপ ভাওতা আপনাদেরকে মুরগি বানাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য বেঙ্গল টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।